হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, একদম গ্রামীণ পরিবেশের ভিডিও। বৈশাখ তো শেষের দিকে, আম পাকারও সময় শুরু হয়ে গেছে, কিন্তু আম পাকার আগে আম খাবো না, আম মাখা খাবো না, এটা কিন্তু হতে পারে না। তো যে কথা সেই কাজ, চলে এসেছি আম পাড়তে। মই নিয়ে এসেছি গাছে ওঠার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি এই গাছে উঠতে পারি নাই। গাছটা অনেক উঁচু ছিল, বড় ছিল, উঠতে পারি নাই, কারণ মইটা তেমন একটা ভালো ছিল না, মনে হচ্ছিল আমি পড়ে যাব। কিন্তু আমার গাছে ওঠার অভ্যাস আছে, প্রচণ্ড গরম ছিল, এই জন্য আমি আর ওঠার সাহস পাই নাই। তো তারপরে আমি একটা যে বাঁশের একটা বড় কঞ্চি বলে এটাকে আমাদের এদিকে, তো সেটা নিয়ে আসছি আম পাড়ার জন্য। তো এদিকে আমার আম্মু পিছন থেকে দৌড়ানি দিচ্ছে যে আম কেন পাড়ছি, এবার বৃষ্টির কারণে আম কম ধরেছে, আম ধরে নাই বলতে গেলেই। আমাদের এই এলাকায় বেশি বৃষ্টি নাই, অনেক খরা, এজন্য আম ধরে নাই। তো যাই হোক, আরেকটা কথা আছে, আম নাকি চুরি করে না খেলে নাকি মজা হয় না, মানে মাখাটা মজা হয় না, এই জন্য আম আমরা চুরি করে পাড়ছি, যে পাশের বাড়ির ভাবির গাছের আম। তো আমরা যেই কথা সেই কাজ, সেখানে গিয়ে আম পাড়া শুরু করছি। তো আম পাড়ছি, এর মধ্যেই ভাবি টের পেয়ে গেছে। তারপরে ভাবি কি করছে, আমাদেরকে এমনভাবে একটা দৌড়ানি দিচ্ছে, ওরে বাপ রে বাপ, পরিমরি করে আম দুইটা নিয়ে এমন দৌড় দিছি, এক দৌড়ে একদম বাড়ি চলে আসছি। তারপরে এই যে মামাতো ভাই আর আমি মিলে আম নিয়ে আসছি। তো সবাই আম মাখা খাওয়ার জন্য রেডি। তো ভাবিকেও বলছি, ভাবি আপনাকেও আম মাখা দিব, আমরা আম মাখা খাচ্ছি, আপনাকেও দেব। তো যেই কথা সেই কাজ, পরে এসে আম মাখার প্রসেসিং চলছে আমাদের। বাসার সামনে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে বসে থেকে আম মাখা খাচ্ছি। তো একটু পরে সবাই হাজির হয়ে যাবে। তো আমি এগুলো প্রসেসিং করে নিচ্ছি, আর মামাতো ভাই দুষ্টামি করতেছে, এই যে মামাতো বোনও আছে, দুষ্টামি করতেছে ওরা। তো এদিকে আমার আম ছিলা প্রায় শেষের মধ্যে, শেষ হয়ে গেছে। আমি এখন আমগুলোকে এই যে এইভাবে প্রসেসিং করে নিছি। এইভাবে আম মাখা খেলে অনেক মজা লাগে। তো ইতিমধ্যে হাজির হয়ে গেছে আমার আম মাখা খাওয়ার জন্য। এত গরম ছিল, ওরে বাপ রে বাপ, মানে পুরো শরীর ঘেমে ধুয়ে পড়ে যাচ্ছিল। তো আম মাখা আমার শেষ, সবাই মিলে আম মাখা খাওয়ার পালা। আম মাখা খাওয়ার জন্য কলা পাতা নিয়ে হাজির হয়েছে সবাই। আর এইভাবে গ্রামে যারা বসবাস করে, সিঁড়ির মধ্যে বসে আম মাখা খাওয়ার মজাই আলাদা। আপনারা কেউ এই জিনিসটা মিস করবেন না, যদি মিস করেন তাহলে কিন্তু জীবনে কিছুই অনুভব করতে পারলেন না। তো যাই হোক, এইভাবে আম মাখা খেতে অনেক মজা লাগছে, আপনারাও খেয়ে দেখবেন। আর আম মাখাটা এত মজা হয়েছিল, আমি খেজুরের লালি দিয়ে আম মাখছিলাম, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।